পরপর ঘটনা। মালদায় মদই কি অপরাধের মূলে? গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মালদাতেই মদ বিক্রির হিসেব চমকে দেওয়ার মতো। যে কোনো জেলাকে টেক্কা দিয়ে শুধুমাত্র মালদা জেলাতেই দোলের দুদিন, গত শুক্র শনিবার মাত্র দুদিনে মদ বিক্রি হয়েছে অন্তত 20 কোটি টাকার। এমনই হিসেব দিচ্ছে মালদার চেম্বার অফ কমার্স। যদিও তাদের দাবি এক্ষেত্রে বেআইনি পথে মদ বিক্রিও আছে। লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত দোকান রয়েছে সেখানেই বিক্রি হয়েছে 12 কোটি টাকার। বাকি টাকা বেআইনিভাবে মদ বিক্রি হয়েছে। করোনাকালের পর থেকে ক্রমশই মদের চাহিদা বেড়েছে এবং মদ বিক্রি অস্বাভাবিক হারে বেড়েছে। সেক্ষেত্রে মালদা জেলায় মদ বিক্রির হার চোখে পড়ার মতো। তা সত্ত্বেও চেম্বার অফ কমার্সের দাবি, গতবারের থেকে এবারে সরকারি অনুমোদিত দোকানগুলিতে মদ বিক্রি কমেছে। সেক্ষেত্রে অন্তত আরও 5 থেকে 6 কোটি টাকা এবছরে বিক্রি কম হয়েছে। সরকারি দোকানে মদ বিক্রি কম হলেও মদ খাওয়া কমেনি। বেআইনি পথে বিক্রি হচ্ছে, পাচার হচ্ছে। এইসব হিসেব কিন্তু শুধুই ফরেন লিকারের ক্ষেত্রে। বিদেশি মদ, দেশি মদ বিক্রিও কম নেই, তার বিক্রিও বেড়েছে। পাশাপাশি রয়েছে চোলাই বা অন্য মদ, যা আড়ালে বা চোরা পথে বিক্রি হয়। মালদায় গত কদিনে পরপর যে ঘটনা ঘটেছে তার পেছনে সব ক্ষেত্রেই মদ। মালদা শহরে গুলি, কালিয়াচকের গোলাপগঞ্জের চড়ি অনন্তপুরে কুপিয়ে খুন, ভূতনিতে পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন, সব ক্ষেত্রেই মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত। এমনই অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, বৈষ্ণবনগর থানা এলাকায় কিছুদিন আগে সিঙ্গারা আর মদ চেয়ে না পাওয়ায় গুলি করে খুন করা হয় দুজনকে। একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই, অন্যজনের পরে মৃত্যু হয়। এমনকি দুলাল সরকার খুনের ক্ষেত্রেও একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মাদক সেবন এবং মদ্যপান করত দুষ্কৃতীরা। বহুদিন ধরেই রেকি করার সময়। না, হোলি উৎসব ব্যাপারে তো অ্যাকচুয়ালি ধরুন যে দুটো দিন তো মানে ম্যাক্সিমাম একটা প্রেসার থাকেই আমাদের। প্রত্যেক বছর যেরকম হোলি, মহালয়, এগুলো একটা প্রেসারের দিন। তো হোলির দুটো দিন যেরকম শুক্রবার এবং শনিবার প্রচণ্ড প্রেসার ছিল এবং বিক্রি ভালোই হয়েছে আমাদের। প্রেসার বলতে বিক্রির প্রেসার, হ্যাঁ, বিক্রি ভালো হয়েছে। এবং সেটা দুপুর 2টো থেকে আমাদের সরকারি অর্ডার ছিল দুপুর 2টো থেকে খোলা। তো আমরা দুপুর 2টোর পরে আমরা দোকান খুলে মানে ব্যবসা চালু করেছি। শুক্রবার সামাল দিতে পারছিলেন না, একদমই মানে এখানে অটোমেটিক, আপনারা সেদিনকার লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি তো লাইন করিয়ে আমি কাস্টমারকে পুরো মানে দিয়েছি। মানে এত ভিড়? হ্যাঁ, ভিড় ছিল, মানে আপনারা সামলে উঠতে পারছিলেন? হ্যাঁ, ভিড় ছিল এবং ব্যবসা ভালো হয়েছে। টোটাল জেলাতে ধরুন যে ভালোই ব্যবসা ভালো হয়েছে। আমার দোকানে পার্সোনালি আমি টোটাল জেলারটা তো বলতে পারবো না বা আমার বলার এখতিয়ারও নেই। আমার নিজের দোকানে পার্সোনালি ভালো ব্যবসা করেছে। ভালো ব্যবসা হয়েছে, ভালো ব্যবসা। এখানে মদ বিক্রি মানে দুপুর 2টোর পর থেকে আপনি হয়েছেন, আর পুরো দিন হলে তো আরও বেশি বিক্রি হতো? অবশ্যই, এমনি নর্মালি অফিসিয়াল টাইম 11টা। তো 11টা থেকে তো আমরা খুলতে পারিনি, আমাদের বলা হয়েছিল দুপুর 2টোর পর থেকে খোলার কথা। তো অটোমেটিক ধরুন যে 11টা থেকে দুপুর 2টো অবধি দোকান বন্ধই ছিল। তাহলে তো আরও বেশি, আর একটু বেশি হতো আশা করা যাচ্ছিল। কিন্তু এই মদ খাওয়ার প্রবণতা কি বেড়ে গেছে? খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। হোলি উৎসবে তো সবাই একটু বুঝতেই পারছেন, সবার একটা সেলিব্রেশনের ব্যাপার থাকে। তো সেই সেলিব্রেশন উপলক্ষে সবাই একটু কনজাম্পশন করেছে। বিক্রি হলে আপনার মদের ব্যবসা, আপনার বিক্রি হলে আপনার ভালোই, সেটা কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে এটা, আপনি এটা কি বুঝছেন যে মদ খাওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে? অবভিয়াসলি যা বেড়েছে বলে কনজাম্পশনটা বেড়েছে। একদম বেড়েছে বলেই কনজাম্পশনটা বেড়েছে। হ্যাঁ, সে সব বয়সের মানুষের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনজাম্পশনটা বেড়েছে। এখানে ফরেন লিকারও রয়েছে, প্লাস কান্ট্রি স্পিরিটও রয়েছে, যেটা আমরা ইন্ডিয়া মেড লিকার বলি, IML, সেটাও রয়েছে। আমার দোকান থেকে দুটোই, IMLও আমি বিক্রি করি, ফরেন লিকারও বিক্রি করি। মানে তাতে কি মানে কম বয়সী ছেলেদের প্রবণতাও অনেক বেড়ে গেছে? কম বয়সে বেশি বয়সী, দেখুন আমরা তো নর্মালি 21 বছর বয়সের নিচে আমরা কোনো রকম কনজাম্পশন আমাদের নেই। কারণ এখানে স্ট্রিক্টলি দেওয়াই আছে যে 21 বছরের নিচে আমরা কাউকে দিই না। ঠিক আছে? কিভাবে দেখবেন? না, আমি একদম আইডি, আমার যাকে সন্দেহ হচ্ছে আমি আইডি না দেখে আমি মত দিই না, আমি ড্রিঙ্কস দিই না। আমি আইডি দেখি তারপরেই দিই। আমার যদি সন্দেহ হলো যে না ওই ছেলেটির বয়স 21 বছর হয়নি, আমি তাকে কোনোভাবেই আমি দেবো না। হ্যাঁ, কিন্তু এই মানে এই জেনারেশনের মদ খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে বলে কি মনে হচ্ছে না? এখন দেখুন, এখন সেলিব্রেশনের ব্যাপার, এখন সবাই সেলিব্রেট করছে। এখন কে কীভাবে সেলিব্রেট করছে এটা তো বলা খুব মুশকিল। এখন সবাই সব রকমভাবেই সেলিব্রেট করছে। আপনার বিক্রি হয়নি? হ্যাঁ, আমার রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ পার এক্সাইজ রুলস, যে বলা হয়েছে যে 21 বছরের নিচে দেওয়া হবে না, আমি 21 বছরের নিচে দেবো না। আমার নাম রাজদীপ সাহা, ইংলিশ বাজার FL অফশপ টুল লাইসেন্সিং। অবস্থান যেহেতু বিহারের পাশে, এবং বিহারে যেহেতু মদ বিক্রি বন্ধ হয়েছে, কিন্তু ওখানে মদ খাওয়া বন্ধ হয়নি।
ওখানকার লোক এখানে এসে মদটা কিনে নিয়ে যায় বা বিভিন্ন চোরাচালান হয় এখান থেকে। তো সেই বিষয়গুলো দেখা উচিত। তার পাশাপাশি এখানে মদটা বিক্রি যেমন হচ্ছে, কিন্তু সেটা মদ বিক্রি কিভাবে আটকাবে সেটা প্রশাসন নিজের মতন করে সিদ্ধান্ত নেবে, কিন্তু একটা প্রশাসনিক অস্বাভাবিকতা যাতে না থাকে সেই রাস্তাও একটা টানাটা দরকার। অস্বাভাবিক বিক্রি বেড়ে গেলে যাওয়া মানে তো তার মানে তো হ্যাঁ, এটা একটা এক্সাইজের কোথাও একটা সমস্যা হচ্ছে। অতটা আতঙ্কিত আপনারা সাধারণ? না, এটা স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ মানে পারিবারিক লোকজন তারা তো আতঙ্কিত, কারণ আমাদের বাড়ি মা বোনেরা আছে, তারা হোলির দিন বা অন্যান্য দিনে বাইরে বেরাচ্ছে। এরকম কোনো একটা সিস্টেম থাকা উচিত যে একটা লিমিট যে কোনো দোকানে যে এত টাকা পর্যন্ত বিক্রি হলে তারপরে সেটাকে আটকে দেওয়া, এইরকম যদি কিছু রাস্টানা এরকম যদি কিছু আসে তাহলে এটা ভালো হয়। পুরসভার বা প্রশাসন সকলের উদ্যোগ নেওয়া উচিত। পৌরসভার আমি যেটুকুটা জানি পৌরসভার এখানে ভূমিকা নেই, কিন্তু প্রশাসনিক একটা ভূমিকা, একটা চিন্তাভাবনা করা উচিত। একটা মানে একটা যদি চিন্তাভাবনা না ওঠে তাহলে যে কোনো সময় এই জিনিসটা হবে না, তাহলে বারংবার এটা চলতে থাকবে। যে কোনো তাতে হয়তো সাময়িকভাবে কিছু মদ বিক্রি কম হয়েছে, ঠিক কথা, কিন্তু মালদার যে পরিবেশ পরপর এই মদের এই আমাদের দোল উৎসবের মধ্যে প্রায় তিনখানা ঘটনা ঘটেছে, যে ঘটনাতে মদ কিন্তু জড়িত আছে। মদের সঙ্গে মদকে পুরাটুলিতে একটা খুন হয়েছে, একটা আমাদের পঞ্চায়েতের সচিবের হয়েছে, একটা আমাদের বৈষ্ণবনগরে হয়েছে। পরপর কিন্তু তিনখানা ঘটনা কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা জানি যে মদ বিক্রি হলে রাজ্য সরকারের কিছু আয় হয় এবং রাজ্য সরকার সেখান থেকে পায়, কিন্তু চোরা পথে চোলাই মদও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেটা এই কাউন্টিংয়ের মধ্যে নাই। প্লাস তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হোটেলগুলোতে আগে যে সমস্ত জায়গায় কিনে রেখে দেয়, মানে ঠিক স্টক করা থাকে না, যাদের হিসাবের মধ্যে থাকে না, তারাও কিন্তু এই সময় কিছু মদ বিক্রি হয়েছে, যার জন্য কিন্তু যতটা আমরা দেখতে পাচ্ছি পরিমাণ কম বেশি সেটা নিয়ে আমার বক্তব্য নেই। আমরা চাই প্রশাসন, পৌরসভা এবং মার্চেন্ট চেম্বার আমরা সবাই মিলে যদি একসঙ্গে এই কাজটা করতে পারি, মদ বিক্রিটা বড় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ অবস্থায় নিয়ে আসা এবং জেলার যে পরিস্থিতি একটার পর একটা পরিস্থিতি চলে আসছে সেই পরিস্থিতিটাকে ঠিক করা। যদি এটা আমরা সবাই মিলে করতে পারি, সব থেকে বেশি লাভবান হবে কিন্তু মালদার মানুষ এবং মালদার ব্যবসায়ীরা সব থেকে বেশি উপকৃত। কিন্তু যেটা হচ্ছে যে 12 কোটি টাকার উপরে যে মদ সরকারি হিসেবে বিক্রি হচ্ছে, সরকারি হিসেবে 12 কোটির ওপর বিক্রি, কিন্তু তাহলে তো বেসরকারি হিসেবে এগুলো ধরলে তো সেটা তো প্রচুর টাকা। চোলাই মদ, দেশি মদ যেগুলো বিক্রি হয়েছে সেগুলো কিন্তু অন্য বছরও হয়, এবছরও কিন্তু সেই পরিমাণটা কম অংশ নাই। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় চায়ের দোকান থেকে মদের, এখন সব জায়গায় প্রায় মদ পাওয়া যাচ্ছে, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। এগুলো পাওয়া গেলে সেখানেও কিন্তু আজকে মদের বিক্রি আছে, অর্থাৎ সেখানে মদ কম হয়েছে বেশি হয়েছে এটা বড় উদ্দেশ্য না। তাহলেও অ্যাপ্রক্স কত, সেটা কি 20 কোটিরও ছাড়িয়ে যাবে? তাহলে সবকে যদি আমরা অ্যাড করে কাজ করতে পারি তাহলে কিন্তু জেলাতে প্রায় 17-18 কোটি টাকার মদ বিক্রি হবে এবং সেই মদটা মানে প্রায় 20 কোটি টাকার কাছাকাছি মদ বিক্রি হবে, যেটা কিন্তু 12 কোটি টাকার হিসাব দেখালেও কিন্তু 3-4 কোটি টাকা বাইরে থেকে মদ ঢুকেছে, তাতে কিন্তু 4-5 কোটি টাকার মদের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, সমস্ত ঘটনায় পুলিশ দেখছে, বিহাইন্ড দ্য স্ক্রিন কি আছে, ফ্রন্ট স্ক্রিন কি আছে, সব পুলিশ তদন্ত করছে। যেখানে গুলি মেরেছে সেই স্পটগুলো দেখছে, যেখানে চাকু চালিয়েছে সেটাও দেখছে, এভরিথিং পুলিশ দেখছে। এবং এটা আমাদের কাছে যা খবর আছে প্রত্যেকটা ফাইন্ড আউট হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে। এখন মদ একটা বিক্রির কেন্দ্র, শুধু বিহার বাদ দিয়ে, গুজরাট মনে বাদ দিয়ে সব জায়গায় মদ বিক্রি হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গলে মদ বিক্রি হয়, এটা নতুনত্ব কিছু নেই। সিপিএম আমলেও মদ বিক্রি হচ্ছে, তার আগে কংগ্রেসের ক্ষমতা ছিল তখনও মদ বিক্রি হয়েছে, এখনও মদ। দুটো যে রাজ্যে আমার যা নলেজ আছে, দুটো রাজ্যে মদের উপর রেস্ট্রিকশন। আবার কয়েকটা শহরে যেখানে মন্দির আছে, বড় বড় মন্দির আছে, সেসব জায়গাও রেস্ট্রিক্টেড আছে। মদ কত টাকার বিক্রি হলো না হলো সেটা আমাদের কাছে মেট্রিক্স। আমাদের কাছে মেট্রিক্স হচ্ছে এই প্রশাসন অ্যাকশন নিচ্ছে কি না।
যদি আপনি লাস্ট 3 মান্থ আপনি রেকর্ড দেখেন, জানুয়ারি থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘটনাতে পুলিশ কিন্তু অ্যাকশন নিয়েছে এবং গ্রেপ্তার হয়েছে। এখন পুলিশ তো বিচার করবে না, চার্জশিট হবে, কোর্টে যাবে, কোর্টে এবার বিচার করবে। না সেটা নয়, কিন্তু যদি অস্বাভাবিক কিছু দেখা যায়, যদি এখন দেখা যাচ্ছে মদ বিক্রি হতেই পারে, স্বাভাবিক, কেউ কিনতেই পারে, বাড়তেই পারে, আলুও বিক্রি হতে পারে বেশি, কথাটা সেটা নয়। কথাটা এটা যে মাত্র দুদিনে বিক্রি 12 কোটি টাকা একটা মানে মালদা শহরের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে সেটা অস্বাভাবিক নয়। তার মানে কি কোথাও অবক্ষয়, কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে? আমি স্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে যাচ্ছি না। এটা যদি মদ কারো বাড়ি থেকে বিক্রি হতো তাহলে অস্বাভাবিক বলতো, যেহেতু একটা অপসব আছে, সেখান থেকে মদ দিচ্ছে, লোকে মদ খাচ্ছে। মদ যখন বিক্রি হয় নিশ্চয়ই গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে বলে বিক্রি হয়। এবং ভারতবর্ষের সব জায়গায় মদ বিক্রির 2টো রাজ্য ছাড়া আমার নলেজে। সুতরাং যদি দেখা যায় যে মদ খাওয়ার কারণে এইসব গন্ডল হচ্ছে, পুলিশ সেটাও অ্যাকশন নেবে। ইলিসিট লিকার খেয়ে যদি কেউ গন্ডল করে সেটাও অ্যাকশন নেবে পুলিশ। এটা আমার যা বিগত দিনে যে ঘটনাগুলো সেটা আমরা পুরসভার কোনো দায় নেই। মালদা জেলায় এই দোলের দুদিন 12 কোটি টাকার উপরে মদ বিক্রি হয়েছে, এটা সরকারি হিসাব। তার বাইরে আরো কত টাকা ইল্লিগাল মদ বিক্রি হয়েছে, নেশার দ্রব্য বিক্রি হয়েছে, সেটা আমাদের অজানা। আর এই মদ বিক্রির জন্যেই আজকে দেখছি সারা মালদা জেলায় বিভিন্ন গ্রামে, ইংলিশ বাজার শহরে আমরা গন্ডগোলের ঘটনা দেখতে পেলাম। মানিকচকের ভূতনিতে মদ খেয়ে মারামারিতে হাসুয়ার কোপ খেয়ে একজনের মৃত্যু হলো। শহরে মদ খেয়ে এখানে গুলি চলল। কিছুদিন আগে বৈষ্ণবনগরের 2টো মদের থেকে 2টো হত্যার ঘটনা ঘটল, কিন্তু তারপরেও পুলিশের কোনো ভূক্ষেপ নেই, আর থাকবে না। এই কারণ এই মদের যে রেভিনিউ, এর থেকে তো সরকার চলছে। মদের রেভিনিউ না পেলে মমতা ব্যানার্জির সরকার এক পাও নড়তে পারবে না, কারণ তাদের ফান্ডে টাকা নেই। সারা যুব সমাজকে পঙ্গু করে দিয়ে সেই টাকা দিয়ে সরকারকে চালাতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন। এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক, মেয়েদের পাঠানি চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি, একাধিক ডিজাইনের শাড়ি, বয়স্কদের উন্নত মানের লুঙ্গি, ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক। তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে। আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে, সাতটারি ইংরেজ বাজার, মালদা। যোগাযোগের নম্বর 8768192093 অথবা 6296382387।